আসসালামু আলাইকুম। কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির নিবেদন লার্নিং ইঞ্জিনিয়ারিং উইথ মুস্তাফা জাবেদ ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জাবেদ। দর্শক, আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিসি মোটরের সাথে এনকোডার লাগিয়ে সেটিকে পার্কার ডিসি ড্রাইভের সাহায্যে স্পিড ফিডব্যাক হিসাবে এনকোডার মোডে চালাবেন। এনকোডার ফিডব্যাকে ডিসি মোটর চালাতে গেলে এনকোডারের সাথে এই এনকোডার কার্ডটি লাগাতে হয়। এই এনকোডার কার্ডে একটি কানেক্টর রয়েছে। এই কানেক্টরের 1 থেকে 6টি টার্মিনাল রয়েছে। এই টার্মিনালে এনকোডারের কানেকশন করতে হয়। ডিসি মোটরের সাথে আমরা যে এনকোডার ব্যবহার করব সেই এনকোডারটি আপনাদের দেখাচ্ছি। এই এনকোডারটি হচ্ছে কোভলার ব্র্যান্ডের একটি এনকোডার, যেটির পালস রেট 1024। এই এনকোডারটিতে 12টি তার রয়েছে। এই তারগুলোর মার্কিং এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এই 12টি তারের মধ্যে আমরা 6টি তার ইউজ করব। এখানে যে সাদা তার সেটি হচ্ছে 0 ভোল্টেজ, এটা আমি কানেক্টরের 1 নম্বরে সংযোগ করব। এরপর হচ্ছে ব্রাউন, যেটি হচ্ছে B+, এটি সংযোগ করব কানেক্টরের 2 নম্বরে। এরপর হচ্ছে ইয়েলো তার, এই ইয়েলো তারের মার্কিং হচ্ছে A', এটিকে সংযোগ করতে হবে 4-এ, কানেক্টরের 4 নম্বরে। এরপরে গ্রিনটা হচ্ছে ইয়েলোর আগে হবে, 3 নম্বরে কানেক্ট করতে হবে, এটার মার্কিং হচ্ছে A। এরপরে যে অ্যাশ রঙের আপনার তারটি দেখছেন সেটি হচ্ছে B, এটিকে সংযুক্ত করতে হবে কানেক্টরের 5 নম্বরে। সর্বশেষ যে তারটি হচ্ছে পিঙ্ক কালারের, এটি হচ্ছে B'কে সংযুক্ত করতে হবে কানেক্টরের 6 নম্বরে। দর্শক, এনকোডারের 6টি তার আমরা কানেক্টরের সাথে সংযোগ করলাম। এরপরে এই কানেক্টরটিকে আমরা এনকোডার কার্ডে লাগাবো। আমি কানেক্টরটিকে এনকোডার কার্ডে লাগিয়ে দিলাম। দর্শক, এই পর্যায়ে আমি মোটরের সাথে এনকোডারটিকে লাগাবো। এখানে এনকোডারের জন্য লাগানোর জন্য বেস রয়েছে, সেই বেসের সাথে আমি এনকোডারটি লাগালাম। এনকোডারটির যে বোর্ড আছে সেগুলোকে আমি অ্যালেন কি দিয়ে ভালোভাবে টাইট দিব। দর্শক, মোটরের সাথে আমার এনকোডারটি লাগানো শেষ। মোটরটিকে চালানোর জন্য এখন আমি ড্রাইভে প্যারামিটার সেটিং দিব। আমাকে প্রথমে যেতে হবে কনফিগার ড্রাইভে। আমি জন্য মেনু বাটন চাপ দিলাম, আবার মেনু বাটন চাপ দিব, চাপ দিয়ে আপ এরো যে বাটন আছে সেটিকে চাপ দিব। চাপ দিলে কনফিগার ড্রাইভ আমরা পাবো। সেটাতে প্রবেশ করার জন্য মেনু বাটন চাপ দিলাম। চাপ দিয়ে এখানে কনফিগার এনাবল দেখেছি, সেটাকে আবার চাপ দিয়ে ওখানে ঢুকবো। ডিসেবল আছে, সেটাকে এনাবল করব। এনাবল করার পর আমি প্যারামিটার সেটিংগুলো দেখব। এখানে মোটর ভোল্টেজ আছে 399, আমাদের মোটর হচ্ছে 400 ভোল্টের, আমরা 400 ভোল্ট দিলাম। এরপরে দিব আর্মেচার কারেন্ট, এটা হচ্ছে 30 কিলোওয়াটের মোটর, 80 অ্যাম্পিয়ার। আমি যেহেতু ফ্রি লোডে চালাবো এখানে 30-এ রাখলাম। 30 রাখার পর দেব ফিল্ড কারেন্ট, আমাদের ফিল্ড কারেন্ট হচ্ছে 3, আমি 2.6-ই রাখি। 2.6 রাখলাম, 2.5 রাখলাম, 2.5 রেখে বের হয়ে গেলাম। এরপরে ফিল্ড কন্ট্রোল মোড, এখানে রাখবো কারেন্ট কন্ট্রোল আছে। এরপরে দিব স্পিড ফিডব্যাক। আমি মোটরটিকে প্রথমে আর্মেচার ভোল্টেজ ফিডব্যাকে চালাবো। আর্মেচার ফিডব্যাকে চালিয়ে মোটরের যে রোটেশন অর্থাৎ এনকোডারের রোটেশন সেটা পজিটিভ কিনা নেগেটিভ সেটা দেখব। যদি পজিটিভ হয় তখন আমি এনকোডার মোডের যে সেটিং সেটা দিব, অন্যথায় আমি রোটেশন চেঞ্জ করব মোটরের। নেগেটিভ ফিডব্যাক যদি দেখায় তখন সেটাকে চালানো যাবে না, সেটাকে রোটেশন ঘুরিয়ে পজিটিভ করতে হবে। এরপর যে আমি মোটরটিকে চালাবো লোকাল মোডে, যে রান মোডের যে বাটন আছে সেটা আমি চাপ দিলাম। এখানে ফরওয়ার্ড রেফারেন্স দেখাচ্ছে, আমি বাড়াবো। প্রথমে আমি 10 রেফারেন্স রাখবো, 10 দিয়ে আমি মোটরটিকে রান করব। আমি রান করলাম মোটরটিকে, আপনাদের মোটরটিকে একটু দেখাই। মোটরটি রান হয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি 10% দিছি রেফারেন্স ভোল্টেজ, সেই 10% রেফারেন্স ভোল্টেজে আমাদের মোটরটি চলছে। এখন আমি মোটরের যে আরপিএম সেটার পজিটিভ কিনা নেগেটিভ সেটা আমি দেখব। সেটা দেখার জন্য আমি যাব এনকোডার আরপিএমে। এনকোডার আরপিএম আপেরও চাপলাম। হ্যাঁ, এই যে এখানে এনকোডার আরপিএম দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, সেটা পজিটিভ দেখাচ্ছে। এটা যদি নেগেটিভ দেখায় আপনারা অবশ্যই রোটেশন চেঞ্জ করে নেবেন মোটরের। তারপর এনকোডারের সেটিং দিবেন, এনকোডার ফিডব্যাক সেটিং দিবেন। এখন আমি মোটরটিকে বন্ধ করে এনকোডার ফিডব্যাক সেটিংয়ে যাব। মোটরটিকে আমি বন্ধ করব, লাল বাটন চাপ দিলাম, মোটরটিকে বন্ধ করলাম। মোটরটি বন্ধ হয়েছে। এরপর যে আমি আবার স্পিড ফিডব্যাকে গিয়ে এনকোডার যে ফিডব্যাক আছে সেটা আমি দিব। সেটার জন্য আমাকে আবার ড্রাইভ এনাবল করতে হবে। আমি ড্রাইভ এনাবল করব। এনাবল করার পর স্পিড ফিডব্যাকে যাব। স্পিড ফিডব্যাক
যে স্পিড ফিডব্যাকে গিয়ে এখানে আর্মেচার ভোল্টেজ আছে, এখন আমি সেটাকে এনকোডার মোডে দিব, মোডে দিয়ে বের হয়ে যাব, বের হয়ে ড্রাইভকে ডিসেবল করব, ড্রাইভটিকে আমি ডিসেবল করব, কনফিগার ড্রাইভে প্রবেশ করে এটাকে ডিসেবল করে দিয়ে প্যারামিটারটাকে আমি সেভ করে নিব। প্যারামিটার সেভ করবো একবার দুইবার, এরপর হচ্ছে আপেরও দিয়ে প্যারামিটার সেভ অপশনে ঢুকে আপ বাটন চাপ দিয়ে প্যারামিটারটাকে আমি সেভ করে নিব। এখন আমি আবার মোটরটিকে চালাবো, এরপর যে আমি এনকোডার ফিডব্যাক মোডে চালাচ্ছি। এই জন্য আমি আপনাদের যে এনকোডারের যে আরপিএম সেটাতে আগে গেলাম, এরপর আমি এই যে লোকাল রানের যে কি সেটা চাপ দিয়ে 10 রেফারেন্স দেওয়া আছে, 10 রেফারেন্সে আমি রান করলাম। যে আপনারা দেখতে পাচ্ছেন 10 রেফারেন্সে চলছে। এখন আমি দেখি আরপিএম কত আছে এনকোডারের, সেটা দেখার জন্য আমি প্রোগ্রাম বাটনটি চাপ দিব। আমি রেফারেন্সটা একটু বাড়ালাম, বাড়িয়ে প্রোগ্রাম বাটনটি চাপ দিয়ে দেখলাম আমার এখন এনকোডারের আরপিএম আছে 410 আরপিএমে। আমি চাইলে আর একটু বাড়াবো, এটা রেফারেন্সটা আর একটু বাড়াই, এটা 90% পর্যন্ত করি। 90%, হ্যাঁ আমি বাড়াচ্ছি, স্পিড আরও বাড়াচ্ছি। এই যে 90% পর্যন্ত বাড়াবো, আমি 90% পর্যন্ত বাড়াচ্ছি। এই পর্যায়ে স্পিড কত দেখি, হ্যাঁ যে 900। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরপিএম বরাবর 900 রয়েছে, অর্থাৎ এনকোডারটি ভালো। দর্শক, এই যে আপনাদের মোটরটি একটু দেখাই, এই যে দেখেন না, এটা 900 আরপিএমে ঘুরছে মোটরটি আমাদের। দর্শক, আজকে টিউটোরিয়ালে আপনারা দেখলেন কিভাবে একটি ডিসি মোটরকে এনকোডার স্পিড ফিডব্যাকে চালানো হয়। দর্শক, আজ এই পর্যন্তই। আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।